এটা হচ্ছে ভাসাভি। হ্যাঁ, আমি ভাসাভির ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে আছি। তারা তো অনেক পুরনো একটা হচ্ছে গিয়ে কোম্পানি। সো তাদের ড্রেস, তাদের অর্নামেন্টস নিয়ে কোনো কথা হয় না। আর আমরা যারা বাংলাদেশের সেলিব্রিটি আছি, ফিমেল থেকে মেল পর্যন্ত, তারা সকলেই ভাসাভির ড্রেস বা শ্যুট করেনি এমনটা হয়নি। তো আমি আজকে ভাসাভি হয়ে র্যাম্পে হেঁটেছি। থ্যাংক ওয়াসাবি প্রোডাক্ট সম্পর্কে আমি এতটুকু বলতে পারবো, খুবই ভালো প্রোডাক্ট অ্যান্ড আমাদের বাংলাদেশে খুব ভালো প্রোডাক্ট খুব রেয়ার পাওয়া যায়। সো ওয়াসাবি অন অফ দ্যাম যেখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আসলে এখানে মানে ডিফারেন্ট কিছু না মনে হয় আনজেলা বা অন্য নাবিলা অন্য প্রোডাক্ট। ভাই আমি আনজারা পরে আসি, তো আনজারাই বলবো বেস্ট, বাট ওয়াসাবিও বেস্ট। করলে আসলে মানুষের ভালো লাগবে। যেমন আমি এখন আনজারা পরে আছি আর নিশ্চয়ই আমাকে দেখতে ভালো লাগছে, তেমন যারা ওয়াসাবিও পড়ছে তাদেরকেও দেখতে অনেক ভালো লাগছে। আই হোপ অ্যান্ড ওয়াসাবির প্রোডাক্ট অনেক ভালো, আমি যতটুকু জানি। সবার উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে অল দ্য বেস্ট যারা নমিনেশনে আছে। থ্যাংক ইউ। মানুষের দুর্ঘটনা, ভালো মন্দ সহকারে আমার সহশিল্পীরা এবং আমাদের যতটুকু ভালো মন্দ হয়েছে, উপরাল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে নতুন বছরে সব কিছু খুব সুন্দরভাবে শুভভাবে আমাদের কাছে আসে। সামনে নতুন বছরের পরিকল্পনা আছে? হ্যাঁ, কাজ নিয়ে নিজেকে নতুন ভাবে প্রতিনিয়তই আনছেন। সব মিলে আর কি 25 সালে কি আসলে কোনো একটা নতুন বিশ্বাসকে স্ক্রিনে দেখবে মনে হয়? ওয়েট অ্যান্ড সি, এটার জন্য ওয়েট করতে হবে। তবে আশা রাখছি অবশ্যই আমার প্রতি আমার সাংবাদিক ভাই বোনেরা সহকারে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, সেই দায়িত্ববোধ, আমার নিজস্ব দায়িত্ববোধ থেকে মনে হয় যে আমাকে নতুনভাবে প্রেজেন্ট করা উচিত এবং নতুন কাজের মধ্য দিয়ে ট্রাই করছি। বাকিটা আসলে ডেস্টিনি, আপনাদের সকলের দোয়া ইনশাআল্লাহ। এটা আমি আরেকটা প্রোগ্রামে ব্যাখ্যা দিয়েছি না, কখনোই আমি আরেকটা প্রোগ্রামে এটা ব্যাখ্যা দিয়েছি। এটা আসলে আমার কথাটা একটু ডিপ্লোম্যাটিক ছিল বোঝার, বা আমার হয়তো বা বোঝানোর একটু গ্যাপ ছিল। সো এরপরে আরেকটা টেলিভিশন প্রোগ্রামের মধ্য দিয়ে ব্যাপারটা আমার মনে হয় সবাই বুঝে গেছে। প্রথমেই বলবো আমার সন্তানের বাবাকে অনেক ভেরি কংগ্রাচুলেশন। তার অনেক স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু করে পূরণ হচ্ছে। ইন্ডাস্ট্রি নিয়ে ছিল, তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি, IPL শাহরুখ খানের একটা টিম, তো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম। আজকে তার ঢাকা ক্যাপিটালস তার টিম, আমার জাস্ট কি বলবো, অনেক বেশি গর্বে মনটা ভরে যায়। ভেরি প্রাউড ফিল করি তাকে নিয়ে। আর ভেরি কংগ্রাচুলেশন তার টিমের জন্য, এবং ইনশাআল্লাহ তার টিমটা যেন জিতে যায়, এটাই প্রে থাকবে। এখনো আছি না, এখনো আছি। আপনারা সকলে জানেন আমার একটা ফ্র্যাঞ্চাইজি স্টোর আছে, এখনো আছি, না থাকার কিছু নেই তো। তার মানে আসলে শুধু বরবাদ আমি বলবো না, আমি বলবো যে তার প্রিয়তমার পর থেকে যে কয়েকটা সিনেমা উনি রিলিজ করেছেন সেগুলো দেখলেই বুঝতে পারবেন তার চেঞ্জেসটা। আমি একটু আগেই বললাম যে সে যে স্বপ্নগুলো দেখতেন সেটা একটু করে পূরণ হচ্ছে, এবং আমিও মন থেকে দোয়া করি যে তার প্রত্যেকটা স্বপ্ন যেন উপরওয়ালা এবং আপনারা যারা ফ্যান ফলোয়ার এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা সব সময় তাকে সাপোর্ট দিয়ে এসেছে, তার ভালো মন্দ সময় থেকে এই সাপোর্টটা দিয়ে যাবেন। উনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। শাকিব খান রানা। না, এটা আসলে প্রশ্নের মধ্যে পড়ে কি, বাবা ছেলে তো একটু অন্যরকম লেভেল। ও আচ্ছা, এটা আসলে আমার মনে হয় যে এই প্রশ্নটা বাবা ভালো বলতে পারবে। আমাদের মাতৃভাষা বাংলা, সো আমি এটা আমাদের আসলে পরিপূর্ণ আমরা কেউই বলতে পারি না। এটার কিছুটা আমার মনে হয় যে আমাদের ব্যর্থতা। আর পাশাপাশি যখন কারো সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে যায় তখন আসলে এটা প্র্যাকটিসে পরিণত হয়ে যায়। বাট খুব ট্রাই করি যে মানে এই যে আবার ট্রাই বলে ফেললাম, মানে আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাংলাটা ঠিকঠাক করতে। সে তো এখন বেশ দুটো ভাষার প্রতি অনেক বেশি দুর্বলতা। Say something for joy. বাবা তুমি আমার সন্তান, আমার বাবার সন্তান,
তোমার বাবা বাংলাদেশের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র। আমি চাইবো তোমার বাবার মুখ উজ্জ্বল করো, পাশাপাশি আমাদের বাংলা ভাষার যে কত একটা স্নেহ মাতৃত্ব একটা ফিল, মাটির গন্ধ পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে, এটা তুমি চেষ্টা করবে। Oh my God, আমি কি ইংলিশ না না অ্যাকচুয়ালি বিউটি এটা সকলের ভালোবাসা, আর কিচ্ছু না। এটা সকলে আমাকে এত, এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইয়েরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছি, এটা শুনতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিকরা এক জায়গায় হয়ে গেছে, ওয়েট করছে, তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। বাট আমি আজকে অনেক ফেস করেছি তাদেরকে, আমি কখনোই দেখিনি মানে দিদি এসেছে মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন, আসলে আপন বড় বোন না। আসলে ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম। তো জাজ করা খুবই কষ্টের, খুবই কঠিন, কারণ আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি। তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে, সো ভেরি মাচ ট্যালেন্ট। তো যেটা হয়েছিল, আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক, কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরেই সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংলিশ বলছিল, এটা খুবই ভালো লেগেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না, আমরা সকলেই চিনি, পরিচিত একটি মুখ। সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে, কারণ এটা ছাড়া ওয়ে নাই। কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। তো সে বলছিল, আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল তাদের, তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা আমরা প্রেজেন্ট করি। এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, হয়তো বা চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। চায়নাতে গেলেও আপনাকে চায়না বলতে হয়। এই যে নিজের দেশকে প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা, এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা, এবং ওটার মধ্যে যে কী একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা গ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল, যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন, রিয়েলি স্মার্ট, হি ইজ আ ভেরি ভেরি স্মার্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমিংয়ের পার্ট ছিল। ২০টা নিয়ে অনেক, আচ্ছা ২৪ নিয়ে যেটা বলবো সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রির রাজকুমার, গ্লোবাল সুপারস্টার, উনি মানে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে, তুফানের মতো ২৪টা গেছে। আর আমারও ছোটোখাটো দুটো সিনেমা রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন। তো ২৫টা নিয়ে আসলে অনেক বড় প্ল্যান করছি, দেখা যাক সকল। ও আচ্ছা আচ্ছা, উনি ভুল বলছে, এটা হচ্ছে ভাসাবি। হ্যাঁ, আমি ভাসাবির ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে আছি। তারা তো অনেক পুরনো একটা হচ্ছে গিয়ে কোম্পানি, সো তাদের ড্রেস, তাদের অর্নামেন্টস নিয়ে কোনো কথা হয় না। আর আমরা যারা বাংলাদেশের সেলিব্রিটি আছি, ফিমেল থেকে মেল পর্যন্ত, তারা সকলেই ভাসাবির ড্রেস বা শ্যুট করেনি এমনটা হয়নি। তো আমি আজকে ভাসাবির হয়ে র্যাম্পে হেঁটেছি। আমি এখানে সাংবাদিক ভাই বোনেরা যারাই আছেন, একদম আপনাদের কাছে মানে একদম করজোড়ে অনুরোধ করব, সেটি হচ্ছে যে অনেক সময় যে স্লিমিং প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ফেস কেটে আমাদের ভয়েস যে দেয়, এটা টোটালি রং। কারণ আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার নেই। তবে আমি মনে করি যে আপনাকে শুকাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কি ধরনের পরিশ্রম? যদি থ্যাংক ইউ। মানে অনেক মেয়েরা জানতে চায় যে আপনাকে অনেকে ফলো করে, আচ্ছা, আপনি কিভাবে এটা আসলে আমার কাছে মনে হয় যে প্রথমে যেটা ফোকাস করতে হবে, খাবার, ফুড হ্যাবিটটা ঠিক করতে হবে। তার জন্য অবশ্যই একজন ভালো নিউট্রিশনের কাছে যেতে হবে। তারপরে ফিজিক্যাল ফিটনেসের যে কথাটা বলবো, যেটা হচ্ছে জিমে যাওয়ার ব্যাপারটা, এটা অবশ্যই থাকতে হবে। আমার মনে হয় এই দুটোই ইম্পর্ট্যান্ট।